শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট অ্যানাটমি সম্পর্কে দেখব। অ্যান্ড্রয়েডের প্রজেক্ট অ্যানাটমি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিতরে কী কী ফাইল থাকে এবং কোন ফাইলের ভিতরে কী কী থাকে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট তৈরি করার পরে অ্যান্ড্রয়েড মোডে আমরা এই ফাইলগুলো পেয়ে থাকি। এখান থেকে আমি বলেছিলাম যে ফাইলগুলো দেখার জন্য মুড বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। তো প্রয়োজনীয় ফাইলগুলো অ্যান্ড্রয়েড মোডেই সবগুলো পেয়ে যাবেন আপনারা। তো এখানে মূলত দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্টস। তো প্রথমে আসুন আমরা অ্যাপ ফাইলের ভেতরে যাই। অ্যাপের ভিতরে আরও তিনটা ফাইল আছে, একটা হচ্ছে মেনফেস্ট, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে রিসোর্স। তো প্রথমে আসুন রিসোর্স ফাইলের ভেতরে প্রবেশ করা যাক। রিসোর্স ফাইলের ভিতরে আরও চারটা ফাইল আছে, একটা হচ্ছে ড্রয়েবল, একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে মিপ ম্যাপ আর একটা হচ্ছে ভ্যালুস। তো আমি যদি ভ্যালুস ফোল্ডারের ভিতরে প্রবেশ করি তাহলে খেয়াল করে দেখুন এই ভ্যালুস ফোল্ডারের ভিতরে আরও তিনটা XML ফাইল আছে, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে কালার। তো color.xml যে ফাইলটা আছে এটার ভিতরে করা হয় কি, আমার টোটাল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আমি কী কী কালার ব্যবহার করব সেই কালারগুলো আগে থেকেই XML কোডিংয়ে তৈরি করে নেওয়া হয় এবং পরবর্তীতে এই XML কোডের যে ট্যাগ নেম আছে বা এলিমেন্টের যে নেম আছে এই নেম ধরে ধরে সেই কালারগুলোকে ডাকা হয়, ডেকে সেই কালারগুলোকে ব্যবহার করা হয়। ধরুন এখানে আমি একটা কালার তৈরি করব নতুন, এখানে বাই ডিফল্ট তিনটা কালার এখানে তৈরি করাই আছে। আমি যদি মনে করি যে না আমি এখানে আরও একটা কালার তৈরি করব, সাপোজ আরেকটা কালার তৈরি করছি, আমি একটা কালার তৈরি করার জন্য এখানে এই কালারের একটা নাম দিয়ে দিলাম, যে এই কালারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি রেড। ওকে, রেড দিয়ে এখান থেকে রেড সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে এই যে রেড কালার একটা আমার তৈরি হয়ে গেল। পরবর্তীতে এই যে নেম আছে রেড, এই নেম রেড ধরে ডাকলেই এই কালারটা অটোমেটিকলি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করবে। তাহলে আমরা বুঝে গেলাম যে color.xml এর ভিতরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিতরে আমি কি কি কালার ব্যবহার করব সেই সবগুলো কালার এখানে তৈরি করে নেওয়া হয় এবং সবগুলো কালারের একটা টোটাল ডকুমেন্টেশন থাকে এখানে। তারপরে আসুন string.xml এ। string.xml এ যে কাজটা করা হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য যে টেক্সটগুলো প্রয়োজন বা যে স্ট্রিংগুলো প্রয়োজন সেই স্ট্রিংগুলো এখানে আগেই লিখে নেওয়া হয়। ধরুন আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো একটা মেনুর নাম বা কোনো একটা বাটনের নাম বা কোনো একটা আইকনের নিচে নাম বা টাইটেল ট্যাগ বা যে কোনো স্ট্রিং হতে পারে বা যে কোনো টেক্সট হতে পারে অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা টেক্সটগুলো ব্যবহার করব সেই টেক্সটগুলো অ্যাপ্লিকেশনের কোডিংয়ের ভিতরে না লিখে এই যে স্ট্রিং যে আলাদা ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে সেই স্ট্রিংগুলোকে একসাথে একটা নির্দিষ্ট হিসাবে লিখে নেওয়া হয় বা একটা ডকুমেন্টেশন আকারে লিখে নেওয়া হয়। ধরুন এই অবস্থায় আমার অ্যাপ্লিকেশন নেমটাই শুধু আছে, আর কিছু কিন্তু নাই। এ কারণে এখানে একটাই স্ট্রিং আছে, এখানে ইচ্ছে করলে আপনি আরও স্ট্রিং তৈরি করে নিতে পারবেন। ধরুন আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি একটা বাটন তৈরি করব, যে বাটনটার নাম হবে ডাউনলোড বাটন। তাহলে আমি এখানে ডাউনলোড নামে একটা স্ট্রিং তৈরি করে নিতে পারি, যে স্ট্রিংটা DOWNLOAD ডাউনলোড শো করবে। তাহলে যখন আমি এই ডাউনলোড নেম ধরে এই স্ট্রিংটাকে আমি এখান থেকে কল দিব তখন সেই স্ট্রিংটা আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে কাজ করবে। তাহলে আমরা বুঝে গেলাম string.xml এর ভিতরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য ওভারঅল আমার যতগুলো স্ট্রিং লাগতেছে সবগুলো স্ট্রিং প্রথমে এখানে লিখে নেওয়া হয় বা এখানে লেখা হয়। এরপরে আসুন style.xml। style.xml এর ভেতরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য যে কালার তারপরে স্টাইল থিম সেগুলো ঠিক করে নেওয়া হয়। তো এখানে আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের যে থিম আছে সেই থিম চেঞ্জ করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের অনেকগুলো থিম আছে, এখানে থিমটা বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে theme.appcompare.light.dark অ্যাকশন বার। তো আপনি যদি মনে করেন যে না আপনার অ্যাপ্লিকেশনে এরকম ডার্ক অ্যাকশন বার থাকবে না, আপনি কোনো অ্যাকশন বারই চাচ্ছেন না, সেক্ষেত্রে এখান থেকে আপনি নো অ্যাকশন বার করে দিতে পারেন। বা আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা এরকম হবে না, অন্যরকম হবে, সেক্ষেত্রে ধরুন এখান থেকে ইচ্ছে মতো আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে থিমগুলো আছে সেই থিমগুলো এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ওকে, তো এই হচ্ছে এটার কাজ। তো এটা যেরকম ছিল আমি সেরকমই রেখে দিলাম এবং ওই থিমের ভিতরে যে কালারগুলো আছে
তো একটা থিমে বেসিক্যালি 3টা কালার থাকে, একটা হচ্ছে প্রাইমারি কালার, তারপরে একটা হচ্ছে প্রাইমারি ডার্ক, আর একটা হচ্ছে কালার এসেন্ট। তো এখান থেকে ওই থিমের যে 3টা প্রাইমারি কালার হবে সেই প্রাইমারি 3টা কালারও আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার স্টাইলের কাজ। তাহলে ভ্যালুজের ভেতরে আমরা কি কি থাকলো সেটা বুঝে গেলাম। এরপরে আসুন মিপ ম্যাপের ভেতরে কি থাকে। মিপ ম্যাপের ভেতরে মূলত থাকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে লাঞ্চার আইকন সেটা থাকে। তো অ্যাপ্লিকেশনে লাঞ্চার আইকন 2 ফরম্যাটে থাকে, একটা হচ্ছে স্কোয়ার ফরম্যাটে আর একটা হচ্ছে রাউন্ড ফরম্যাটে। স্কোয়ার ফরম্যাটের জন্য 6 ধরনের আইকন থাকে। যখন আমরা পরবর্তীতে আইকন চেঞ্জ করব তখন এটা আমরা ভালোভাবে দেখে নিব আরও। তো এখন আপাতত জেনে নিন যে লাঞ্চার আইকন থাকে 2 রকম, একটা থাকে স্কোয়ার শেপের, একটা থাকে রাউন্ড শেপের। তো রেসপন্সিভ করার জন্য স্কোয়ার শেপের জন্য আবার লাঞ্চার আইকন থাকে হচ্ছে 6টা, আর রাউন্ড শেপে থাকে 6টা। এই গেল মিপ ম্যাপ ফাইলের কাজ। এরপরে আসুন লেআউট। লেআউটের ভেতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে পেজগুলা, ধরুন আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন একটা ক্যালকুলেটর তৈরি করছেন, তাহলে ওই ক্যালকুলেটরের জন্য আপনার পেজ ধরুন একটা, হ্যাঁ, তাহলে ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে পেজটা, সেই পেজটাকে বলা হচ্ছে, বা একটা অংশকে বলা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, বা একটা অ্যাপিয়ারেন্সকে বলা হচ্ছে একটা অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির জন্য যে ইউজার ইন্টারফেস, সেই ইউজার ইন্টারফেসের যে XML পার্ট, সেই XML পার্টটা থাকে হচ্ছে লেআউটের ভিতরে। তো এই লেআউটের ভেতরে গিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ইউজার ইন্টারফেসটাকে চেঞ্জ করে নিতে পারেন, বা ইউজার ইন্টারফেসটাকে আপনি তৈরি করে নিতে পারেন। তো ইউজার ইন্টারফেসের জন্য যে XML ফাইল সেটা থাকে লেআউটের ভিতরে। এরপরে আসুন ড্রয়েবলের ভিতরে কি থাকে। ড্রয়েবলের ভিতরে মূলত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার ইউজার ইন্টারফেসের বা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল যে রিসোর্স বা গ্রাফিক্যাল যে কম্পোনেন্টস, ধরুন একটা আইকন বা লোগো বা একটা অ্যানিমেশন, এ ধরনের গ্রাফিক্যাল রিসোর্স আরও অনেক কিছুই হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। এ ধরনের যে রিসোর্সগুলো সেগুলো থাকে হচ্ছে আমাদের ড্রয়েবল ফাইলের ভিতরে। তাহলে আমরা শিখে গেলাম যে মোট রিসোর্স ফাইলের ভিতরে কী কী থাকে। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা জাভা, মিনফেস্ট, গ্রেডেল এগুলোর ভিতরে কী কী থাকে সেগুলো সিকোয়েন্সলি শিখতে থাকবো।